যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওইটা না। কে খেলেননি? গেইল, পোলার্ড, আফ্রিদি, ডিভিলিয়ার্স, ওয়ার্নার, ওয়াটসন, স্মিথ সহ বিশ্বের বড় বড় তারকারাই মাতিয়ে গেছেন বিপিএল। অথচ গেল কবছরে টুর্নামেন্টের মান পড়তে পড়তে তলানিতে। খেলার চেয়ে বেশি কথা হয় পেশাদারিত্বের ঘাটতি, দুর্নীতি আর ফিক্সিং নিয়ে। আর্থিকভাবে লস, নষ্ট হয়েছে ইমেজ। স্বচ্ছ আর গোছানো বিপিএল করতেই তাই সময় চাচ্ছে বিসিবির বর্তমান কমিটি। যদিও সাবেক অধিনায়ক ও সাবেক পরিচালক আকরাম খানের আছে ভিন্ন মত। ক্রিকেট মৌসুমে বিপিএল না থাকলে নাকি নানা দিক দিয়েই লস হবে বিসিবির। আমরা ডিসেম্বরে পারবো না, হয়তো 1-2 মাস পরেও যদি করি তাহলে প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাবে, এবং এটাতে কিন্তু আপনার প্লেয়ারদের ফাইন্যান্সিয়ালি ছাড়াও কিন্তু আপনার অনেক লার্নের অনেক জায়গা আছে, যেমন প্লেয়ারদের সাথে আপনার শেয়ার করে ড্রেসিং রুম শেয়ার করা, ওদের সাথে খেলা, ওদের অ্যাটিটিউড দেখা, ওরা কী করছে না করছে, তো সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে আপনার যদি ইভেন 2-3 কোটি টাকা লসও যদি হয় তাহলে কিন্তু আমার মনে হয় বিপিএলটা করা উচিত। কারণ আপনি তো গত 2 বছরে দেখেছেন ক্রিকেট বোর্ডের টাকা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো ডোমেস্টিক লিগ করেছি, প্রচুর টাকা খরচ হয়েছে। গেল কবছরে ভালো ফ্র্যাঞ্চাইজি খুঁজে পেতেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়েছে বিসিবি কর্তারা। দুর্বল কোম্পানি আর বাজে মানসিকতার মানুষগুলো এসেই টুর্নামেন্টের মান সম্মান নষ্ট করেছে। বিপিএল এর জৌলুস ফেরাতে তামিম ফাহিমদের আরও প্রোঅ্যাক্টিভ হওয়ার পরামর্শ আকরাম খানের। অনেকে আছে যে আপনার একটা পর্যায়ে গিয়ে যে ডিএ দেওয়া বন্ধ করে দেয়, বাসের মানটা কমিয়ে দেয়, হোটেলের মানটা কমিয়ে দেয়। সো এগুলো এগ্রিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এগ্রিমেন্ট করবেন এবং মেক শিওর যে এগ্রিমেন্টে যেটা করার সেটা যদি করে, আর যদি করতে না পারে তাহলে কিন্তু অ্যাকশানে যেন যেতে হয়। আপনার ফ্র্যাঞ্চাইজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার সিলেকশনটা করতে হবে যে আপনার ফ্র্যাঞ্চাইজিগুলো কে কেমন, ওদের রিপুটেশনটা কেমন, ওরা কী ব্যবসা করছে। যদি আপনি জেনুইনলি ক্রিকেট লাভার পান, স্পোর্টস লাভার পান, তাহলে আপনি হয়তো বা 7টা জায়গায় আপনি 4টা করেন, কিন্তু জেনুইন এবং ভালো যদি হয়, ইভেন আপনি যদি প্লেয়ারদের পেমেন্টটা হয়তো এবছর সময় কম, আপনি কম দিলেও যদি একটা গুছানো যদি একটা বিপিএল করতে পারে তাহলে আমার মনে হয় যে আপনার অনেক ভালো হবে। ক্রিকেটটা দারুণভাবে এগিয়ে নিতে ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর অফিস ভিজিট করা শুরু করেছে বিসিবি কর্তারা। অনেকের সঙ্গে চুক্তিও সেরেছে। বোর্ড সভাপতির তৎপরতা দেখে মুগ্ধ সাবেক অধিনায়ক আকরাম। ওকে যদি সাপোর্ট দেয় সবাই, এবং আই এম শিওর যে ওর কোয়ালিটি আছে, বাট আমি একটা আমার মনে হয় যে ও এই জিনিসটা গুছিয়ে ফেলতে পারবে, বাট হি নিডস সাপোর্ট ফ্রম আদার্স, এবং সে একাও করলে কিন্তু হবে না, ওকে অন্যদেরকেও সাথে রাখতে হবে। বিপিএল এবং ডিপিএল এর মান বাড়লে আন্তর্জাতিক পর্যায়েও আসবে নিয়মিত সাফল্য, বিশ্বাস আকরাম খানের। সাইফুল রূপক, ৭১।